এবার নজর রাখতেই হচ্ছে দেগঙ্গার ঘটনার দিকে। দেগঙ্গায় ঠিক কি ঘটেছে? আবারও একটা সালিশি সভা, আর সেই সালিশি সভায় হুমকি, মৃত্যুর ঘটনা। তবে এবার খুনের হুমকি, আর তাতেই হার্ট অ্যাটাকে মৃত্যু বলে খবর পাওয়া যাচ্ছে। দেগঙ্গায় ঠিক এই ঘটনাই ঘটেছে, কিন্তু কেন এই সালিশি সভা, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তৃণমূল বুথ সভাপতির কিন্তু মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে, যে খুনের হুমকি আর হার্ট অ্যাটাকে মৃত্যু। সালিশি সভায় বাড়ির লোকেদের নাকি মারধরও করা হয়েছে, এমনটা অভিযোগ উঠে আসছে। কি কারণ? জমি দখলের অভিযোগ উঠে আসছে, সেটাও আবার ভয় দেখিয়ে। আগে শুনি কি অভিযোগ উঠে আসছে। কাজীদের কাছ থেকে জমি তাদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাদের থেকে লিখে নিচ্ছে, দেবো বিভিন্ন হুমকি দেওয়াতে। এই নিয়ে আমার একটা ভাই গত সোমবার মারা গেছে, তার একটি জমি মাফিয়াদের কাছে এসেছিলাম আমি এবং আমার পাড়ার বেশ কয়েকজন। এখানে এম খান বলে একজন আছে, এই জমি মাফিয়াদের মদতদাতা। হ্যাঁ, টিএমসি সায়াতলে আছে মুস্তান বাহিনী এবং ক্যাডার বাহিনী, তাদেরকে ফোন করে ডেকে নিয়ে এসে আমাদের এই মারধর করে। জিয়াউল রয়েছেন আমাদের সঙ্গে, জিয়াউলের কাছেই যাব। জিয়াউল, এই যে বক্তব্য আমরা শুনলাম, যে অভিযোগ শুনলাম, তাতে বলা হচ্ছে জমি মাফিয়াদের বিরুদ্ধে এই অভিযোগ। একদম দেখো, বেগমগড় ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জগদ্দনপুর এলাকা, এখানে দিনের পর দিন অর্থাৎ জমি জোর করে দখল করা অভিযোগ এবং জমি মাফিয়াদের দিকে অভিযোগ হচ্ছে, এবং তৃণমূল আর্থিক দুষ্কৃতীরাই মাফিয়ারাই এই জমি দখল করছে। এলাকার প্রায় ৭০-৮০ বছর ধরে জমি চাষ করছে। সেই জমি তাদের কাছ থেকে তুলে নেওয়া হচ্ছে, জমির ফলস কাগজ করিয়ে, বিএলও অফিস থেকে ফলস কাগজ করিয়ে তাদেরকে ভয় দেখিয়ে অল্প টাকায় জমি কিনে এবং এ নিয়ে বুথ সভাপতি, তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি জগদ্দনপুর এলাকায়, সেই বুথ সভাপতিকেও ছাড় দেননি, অর্থাৎ তার জমি দখল করার অভিযোগ, এবং এই শোকেই কিন্তু তিনি হার্ট অ্যাটাক করে মৃত্যু, এমনটাও পরিবার অভিযোগ করছে। অন্যদিকে এই যে অভিযোগ, দীর্ঘ প্রায় ৭০-৮০ বছর ধরে জমি চাষ করছে, সেখানে শাসক দলের মদতপুষ্ট জমি মাফিয়ারা, তারাই মানুষের ভয় দেখিয়ে একের পর এক জমি সেখান থেকে দখল করছে এবং সবটাই বিএলআর অফিসের কাজ সাজিয়ে রয়েছে, এমনটা অভিযোগে উঠে আসছে। এবং এর ফলে একজনের মৃত্যু হয়েছে, এবং তারপরেই দুই পক্ষে, অর্থাৎ যারা জমি দখল করেছে এবং যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে নিয়ে এলাকারই এক প্রভাবশালী তৃণমূল নেতার বাড়িতে বসে সালিশি সভা বসানো হয়েছিল, এবং সেই সালিশি সভা থেকেই যে সমস্ত জমি তাদের কাছে জমি কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে বেধড়ক মারধর করে, এমনটা অভিযোগ উঠে আসছে। এবং এই ঘটনায় প্রায় ৪ থেকে ৫ জন গুরুতর জখম, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মারাত্মক করে বলছি। জানি ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিজেপির স্পষ্ট দাবি, এই জমি মাফিয়ারা দিনের পর দিন এলাকায় গরিব মানুষের ভয় দেখিয়ে এই জমি দখল করছে এবং সবটাই দলের ঝান্ডা তলায় করছে। ফলে তৃণমূল মানেই জমি দখল, এমনটা অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে। কিন্তু এই এলাকায় কিন্তু একটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জমি দখলকে কেন্দ্র করে। বেশ, জিয়াউল, অভিযুক্ত কি বলছেন আগে শুনি। কি হয়েছিল, জমি একটা জমি কেনা বেচা হয়, আজ থেকে মাস 4 আগে মনে হয় জমিটা রেজিস্ট্রি হয়ে গেছে। তার মীমাংসাও আমি করেছিলাম, এক সময় করেছিলাম, মানে 5 লাখ টাকায়, 10 লাখ টাকার জমি 5 লাখ টাকায় দিতেও বলেছি, যেহেতু সেই জমিটা তারা নাকি করে খাচ্ছে। এখন আজকে এসে সেই 5 লক্ষ টাকা আমার বলছে প্রেশার বাই প্রেশার, যে আমার ওই 5 লক্ষ টাকাটা ওদের কাছে আদায় করে দিতে হবে, আরও একটা জমি আছে মনে হয় 30-32 শতক, সেটা ওদেরকে লিখে দিতে হবে। শুধু খুবই আতঙ্কে এই ব্যাপারটা নিয়ে আমি বারবার অনুরোধ করেছি যে এটা আমার বাড়ি, এখান থেকে তোলা হবে না। তাই মানে সে বিধিকিস্ত অবস্থা, তাই মানে টানতে টানতে মারতে মারতে আমার সামনে থেকে নিয়ে গেছে, আমি গিয়ে মানে উদ্ধার করা খুব কঠিন হয়ে গেছে। বলছে আমার কাছ থেকে ওরা 32 শতক একটা জমি কেনে, প্রচুর মদ ফদ খেত। এখন কীভাবে কী হয়ে হঠাৎ মারা যায়, মারা যাওয়ার পরে এরা মস্তানিভাবে এখানে এসে বলছে ওই 5 লক্ষ টাকা রিটার্ন দিতে হবে, জমিটা আর একটা জমি আছে সে জমিটা ফ্রি লিখে দিতে হবে এতিমদের। এই প্রেশার দেওয়ার পরে ওরা বাইরে বেরিয়ে যায়, বললো এলো, বললো ঠিক আছে আমি একটু আলোচনা করি। তারপরে ওরা ফের নেক্সট টাইম ঢুকে বললো আমরা সন্ধেবেলা একটা কম বেশি আলোচনা করে দেখি কীভাবে কী করা যায়, একটা গল্প করি। তখনই আমাকে ধরে বার করে নিয়ে চলে যাচ্ছে মারধর করতে করতে। আমি দলকে জানাবো, সব ব্যাপারগুলো দলকে তো অবশ্যই জানাতে হবে আমাদের।
মারা গেছে একজন, সেও ওখানকার বুথ সভাপতি আপনাদের। উদ্যতন প্রতীকে জানাবো, কিন্তু মারা গেছে, আমি গেছিলাম দেখতে, তাকে দেখেও এসেছি। হ্যাঁ, ঠিক আছে, আমি নিশ্চয়ই আমার দলের নেতৃত্ব এগুলো সব জানাবো। এই বিএলআরও যুক্ত, বিএলআরও নাকি কাগজপত্র এ করে দিয়েছে, তার জন্যই এই গন্ডগোল হয়েছে। কিছু বিএলআরও আছে দুর্নীতিগ্রস্ত, অলরেডি আপনারা দেখেছেন, আপনাদের সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে 180 জন বিএলআরকে অলরেডি ট্রান্সফার করে দিয়েছে, কিছু এসডিএলআরকেও ট্রান্সফার করেছে।